ব্রেকিং নিউজ, বড় কলিজার প্রমাণ দিলেন তামিম। এশিয়া কাপ জয়ী যুবাদের এনে দিলেন 15 লাখ টাকার ব্যাট। অনূর্ধ্ব 19 বিশ্বকাপের দায়িত্বে বাংলাদেশের 2 আম্পায়ার, গর্বের শেষ নেই তাদের। আর নয় লো স্কোরিং ম্যাচ, বিপিএলে হাই স্কোরিং খেলার আভাস দিল বিসিবি। এবং প্রথম ইনিংসে এগিয়ে থাকলেও হঠাৎ পথ হারিয়ে হারের দ্বারপ্রান্তে পাকিস্তান। দেখছিলেন সংবাদ শিরোনাম, শুরু করা যাক এবার বিস্তারিত সংবাদ। বাংলার ক্রিকেট অঙ্গনে কলিজাওয়ালা খান নামে পরিচিত তামিম এবার পূরণ করলেন টাইগার যুবাদের স্বপ্ন। বিশ্বকাপের আগে যুবাদের হাতে 15টি বিশ্বমানের ব্যাট তুলে দিয়েছেন তামিম, যার প্রতিটা ব্যাটের বাজার মূল্য লাখ টাকার মতো হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। যুবারা এখন এশিয়ার সেরা। সদ্য সমাপ্ত যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সেই সময় তামিম ইকবালের কাছে ভালো মানের ব্যাট কিনতে চেয়েছিলেন যুব দলের 4 জন ক্রিকেটার। হান্নান সরকার তামিমকে বিষয়টি জানালে প্রথম নিজেই ব্যাট উপহার দিতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তী সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ও প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরীর সঙ্গে কথা বলেন তামিম। সেখানে স্কোয়াডে থাকা 15 জন ক্রিকেটারের জন্য ব্যাট কেনার ব্যবস্থা করেন তামিম। পরবর্তী সময়ে পাকিস্তানি ব্যাট প্রস্তুতকারী কোম্পানি সিএকে ব্যাটের অর্ডার দেন এই ওপেনার। ব্যক্তিগত কাজে আগে দুবাই গিয়েছিলেন তামিম, সেখানে সিএর থেকে ব্যাটগুলো বুঝে পেয়েছেন। শুক্রবার মিরপুরে সেই ব্যাটগুলো বুঝিয়ে দেন যুবাদের। তামিম ইকবালের হাত থেকে ব্যাট পেয়ে বেশ খুশি মাহফুজুর রহমান রাব্বি, আশিকুর রহমান শিবলি, আরিফুল ইসলামরা। চলতি মাসে দক্ষিণ আফ্রিকায় গড়াবে যুব বিশ্বকাপ। বিশ্বকাপকে সামনে রেখে 7 জানুয়ারি দেশ ছাড়ার কথা রয়েছে যুবাদের। ব্যাট পেয়ে যুবারা দারুণ খুশি হয়েছে। তামিম হয়তো পুরো টাকা নিজে দেননি, তবে ব্যবস্থা তো করে দিয়েছেন, সেটাই বা কম কিসে। দর্শক, কমেন্টে জানিয়ে দিন তামিমকে নিয়ে আপনার অনুভূতি। আসা যাক অন্যান্য খবরে। অনূর্ধ্ব 19 বিশ্বকাপে আম্পায়ারিং চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছেন দেশের 2 আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল। বিশ্বকাপে ভালো পারফর্ম করে নিজেদের র্যাঙ্কিংয়ে উন্নতি আনতে চান দুজন। স্বপ্ন দেখেন আইসিসির এলিট প্যানেল আম্পায়ার হিসাবে টেস্ট ম্যাচ পরিচালনার। ভালো আম্পায়ার নিশ্চিত করা গেলে এগিয়ে যাবে দেশের ক্রিকেট, এমনটাই মনে করেন মুকুল ও সোহেল। নিউজিল্যান্ড সফর শেষে নেই জাতীয় দলের ব্যস্ততা, তবে মিরপুরের শীতের সকালে উত্তাপ ছড়াচ্ছে অনূর্ধ্ব 19 দল। সামনে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব 19 বিশ্বকাপ। আকবর আলীদের হাত ধরে আসা বিশ্বকাপের সে পুরনো স্মৃতি আবারও ফেরাতে চান মাহফুজ রাব্বিরা। তবে যুবাদের বিশ্বকাপের মাঝে আলাদা করে আলোচনায় 2 আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল। দুজনেই দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় যুব বিশ্বকাপে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। মুকুল এর আগেও দায়িত্ব পালন করেছেন। দ্বিতীয়বার সুযোগ পেলেও করোনায় যাওয়া হয়নি। গাজী সোহেলও সে সময় সুযোগ পেয়েছিলেন, কিন্তু ভিসার জটিলতায় যাওয়া হয়নি। 19 জানুয়ারি শুরু হবে বিশ্বকাপ। 7 জানুয়ারি মুকুল সোহেলদের ঢাকা ছাড়ার কথা রয়েছে। দুজনে এর আগে যুবাদের বিশ্বকাপে দায়িত্ব পালন ছাড়াও এশিয়া কাপে আম্পায়ারিং করেছেন। এবার পালা নিজেদের আরও শানিত করার। বিশ্বকাপে ভালো করতে পারলে সামনে আরও এগিয়ে যেতে পারবেন। তাই তো যুবাদের এই বিশ্বকাপকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন দুজন। গণমাধ্যমকে মাসুদুর রহমান মুকুল বলেন, আমাদের বাংলাদেশি আম্পায়ারদের জন্য ভালো একটা সুযোগ, যেটা আমাদের অনেক বেশি সমৃদ্ধ করবে। চাইব যেন আমাদের পারফরমেন্সে বাংলাদেশের নাম উজ্জ্বল হয়। পরবর্তী প্রজন্মে যারা আম্পায়ারিং করতে চায় তারা যেন উৎসাহিত হয়। গাজী সোহেল বলেন, গ্রুপ পর্যায়ে ও সুপার 6-এ ভালো করতে পারলে সেমিফাইনাল, ফাইনালে আমাদের সুযোগ আসবে। আমরা এখনও জানি না কয়টা ম্যাচে দায়িত্ব পালন করব। আমাদের লক্ষ্য থাকবে যেন ফাইনাল ম্যাচে থাকতে পারি। এতদিন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে শুধু ক্রিকেটারদেরই ডাক পড়ত, এখন সেখানে আলো ছড়াচ্ছেন আম্পায়াররাও। ভালো আম্পায়ার নিশ্চিত করা গেলে এগিয়ে যাবে দেশের ক্রিকেট, এমনটাই মনে করেন এই 2 আম্পায়ার। আইসিসির এলিট প্যানেল আম্পায়ার হিসাবে ম্যাচ পরিচালনার স্বপ্ন দেখেন দুজন। মুকুল বলেন, সৈকত প্রমাণ করেছে যে স্বপ্ন দেখলে সেটার বাস্তবায়ন হয়। আমরাও স্বপ্ন দেখি একদিন এলিট প্যানেলে নাম লিখাবো। সোহেল বলেন, খেলোয়াড়রা চাই সর্বোচ্চ পর্যায়ে খেলতে, আমরা চাই এলিট প্যানেলে যেতে, অন্তত বিশ্বকাপে যেতে। সৈকত ভাই শুরু করেছেন, চেষ্টা করব যেন আমরাও অন্তর্ভুক্ত হতে পারি। এদিকে 2 সপ্তাহ বাকি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে মাঠ গড়াতে। প্রতি বছরই এই টুর্নামেন্টটি শুরুর আগে উইকেট কেমন হবে তা নিয়ে থাকে আলাপ আলোচনা। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে সবাইকে আশ্বাস দিয়ে আসন্ন টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখেই এবারের উইকেট পরিকল্পনা হচ্ছে বলে জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম ও বিপিএলের টেকনিক্যাল কমিটির সঙ্গে থাকা দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান।
বুধবার বিসিবিতে বিভিন্ন ভেন্যুর ম্যানেজার ও কিউরেটরদের সঙ্গে বৈঠক করে বিপিএলের টেকনিক্যাল কমিটি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসন্ন আসরে বড় রানের উইকেটের আশাবাদ ব্যক্ত করেন তারা। আসন্ন বিপিএলের উইকেট নিয়ে মাহবুব আনাম বলেন, টি-20 ব্যাটারদের খেলা, আমরা চাইব যেন এখানে প্রচুর রান হয়। তবে অবশ্যই ব্যাটারদের দক্ষতাও থাকতে হবে, বোলারদের দক্ষতাও থাকতে হবে। আমরা আগামী বিশ্বকাপকে সামনে রেখে যে ধরনের উইকেট আইসিসি আন্তর্জাতিক ইভেন্টগুলোতে তৈরি করার চেষ্টা করে, আমরা সেরকম চেষ্টা করব। তবে আবহাওয়া একটা কন্ডিশন। এখন যে রকম কুয়াশা ও শৈত্যপ্রবাহ চলছে, তাতে হয়তো শুরুতে আমরা কিছু সমস্যার মুখোমুখি হব। আমাদের প্রচেষ্টা থাকবে ভালো উইকেট, যেটা আগামী বিশ্বকাপের সঙ্গে সমতুল্য রেখে একটা উইকেটই বানানোর কথাই ওদের বলা হয়েছে, যেন আমাদের ব্যাটার যারা খেলবে তারা যেন বিশ্বকাপের জন্য একটা প্রস্তুতি হিসাবে এটাকে ব্যবহার করতে পারে। এ সময় বিপিএলে ব্যাটিং বান্ধব উইকেট প্রস্তুত করার জন্য বিদেশি কাউকে আনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, বাংলাদেশে কাজ করা কিউরেটরদেরও স্কিল আছে। তিনি বলেন, আমার মনে হয় সবার স্কিল আছে। এই মুহূর্তে আমাদের যেহেতু একজন শক্তিশালী পরামর্শক আছেন, টনি হেমিং, তিনি যেভাবে আমাদের কিউরেটরদের জ্ঞান দিচ্ছেন এবং তার যে অভিজ্ঞতা, আমার মনে হয় বাহিরে থেকে কাউকে আনার প্রয়োজন হবে না। গত বিপিএলেও আমরা ভালো উইকেট পেয়েছি এবং বেশ রান হয়েছিল। এটা সম্পূর্ণভাবে সম্ভব। এর আগে 3 ঘন্টার খেলা মানুষ 2 ঘন্টা দেখতে চায় না বলে জানান বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান। তিনি বলেন, বিপিএল 19 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। বিপিএলকে সামনে রেখে আমরা ধারাবাহিকভাবে মিটিংগুলো করে যাব। বিপিএল উপভোগ করার খেলা, 3 ঘন্টার খেলা মানুষ দেখতে চায় 3 ঘন্টায়, 2 ঘন্টা 2.5 ঘন্টা দেখতে চায় না। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা কিউরেটর ও ভেন্যু ম্যানেজারদের এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করেছি, যেন এবারের আসরের উইকেটটি রান বান্ধব হয় এবং রান যেন হয়। ওদিকে সিডনি টেস্টে তৃতীয় দিনে অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষী হয়েছে পাকিস্তান। আমির জামালের 6 উইকেটে প্রথম ইনিংসে লিড পেলেও জশ হ্যাজেলউডের বোলিং তোপে শেষ সেশনে 7 উইকেট হারিয়ে হারের দ্বারপ্রান্তে পাকিস্তান। তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে মার্নাস লাবুশানের 60 ও মিচেল মার্শের 54 রানে বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল অস্ট্রেলিয়া। চা বিরতিতে যাওয়ার আগেও বড় লিডের স্বপ্ন দেখছিল দলটি, কিন্তু আমির জামালের বোলিং তোপে মাত্র 20 বলে 4 উইকেট হারিয়ে 299 রানে অল আউট হয় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে 14 রানে লিড পায় পাকিস্তান। এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শেষটা রাঙাতে পারেনি পাকিস্তান। জশ হ্যাজেলউডের বিধ্বংসী বোলিংয়ে দাঁড়াতে পারেনি পাকিস্তানের ব্যাটাররা। অস্ট্রেলিয়ান বোলারদের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানের 4 ব্যাটার সাজঘরে ফেরেন 0 রানে। শেষ পর্যন্ত হ্যাজেলউডের 4, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও ট্রাভিস হেডের 1 উইকেটে 67 রানে 7 উইকেট হারায় সফরকারীরা। দিন শেষে মোহাম্মদ রিজওয়ান 6 ও আমির জামাল 0 রানে অপরাজিত আছেন। 82 রানে এগিয়ে থেকে আগামীকাল মাঠে নামবে পাকিস্তান। দর্শক, তবে কি প্রথম ইনিংসে এত ভালো করেও ম্যাচটা হারতে চলেছে পাকিস্তান? বিপরীতে ক্যারিয়ারের শেষ ম্যাচটা জিততে চলেছে ওয়ার্নার? কমেন্টে জানাতে পারেন আপনার ভাবনা। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।